আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বুধবার, আর বুধবার আজকে এখানে মা শুরু করে দিয়েছে রান্না। মা আজকে করছে চিকেন, একদম লাল লাল চিকেন বানাচ্ছে। তো এখানে মা রান্না যখন করছিল আমি এসে ভিডিও করতে শুরু করে দিয়েছি। আমার আজকে ঘুম ভেঙে গেছে, কিন্তু মা বললো ঘুম যখন ভেঙে গেছে তাহলে তুই বসে মেডিটেশন কর বা যা করবি কর, রান্না কিছু করতে হবে না। তো আমি ওই জন্য ভাবলাম যে আমি তাহলে এসে একটু বরঞ্চ ভিডিওটাই বানিয়ে নিই। আজকে মা চিকেনটা করছে একটু অন্য রকম, মানে আমরা তো জেনারেলি চিকেনের বিভিন্ন বিভিন্ন রেসিপি বানিয়ে খাই। তো আজকে মা একদম ঘরোয়া যে চিকেনটা হয় একদম লাল লাল ঝোল টাইপের সেটাই করছে, একটু আলু দিয়ে করেছে, তাই জন্য আলুটা আগেই ভাজতে বসিয়ে দিয়েছে। আর এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে, একটু তেলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছে একটু টমেটো। তারপরে এখন আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। গুঁড়ো মশলাতে দিলে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিল। এই রান্নাটা এত সিম্পল রান্না হয়, কিন্তু আমি জেনারেলি এইসব মাংসের মানে ঝোল এইসব খাওয়া খুব একটা ভালোবাসি না, কিন্তু মায়ের এই রান্নাটা আবার দেখি কি অপূর্ব সুন্দর হয়। কিন্তু খুব একটা যে কিছু দিয়ে করে সেটা কিন্তু নয়, একদম সিম্পলি রান্নাটা করে। আর এই যে এখন মশলার তেল ছেড়ে দিয়েছে, মা এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছে। ম্যারিনেট আর কিছুই না, একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিল। তো আলুটাকে মা ভেজে নিয়েছে, আর আলুটাকেও একদম মাংসের সাথেই সিদ্ধ করে নেবে। তো যেটা বলছিলাম, এই মাংসটাতে এমন কিছুই পড়ে না, কিন্তু খেতে খুব ভালো হয়। তো সেই জন্য মা আজকে বলল যে ওর জন্য আজকে এই রান্নাটাই করবে, আর করবে শাক ভাজা। তো শাক ভাজার জন্য মা কি করেছে, কাল রাত্রেই শাকটা বেছে রেখে দিয়েছিল, কেন শাক বাছতে তো অনেকটাই সময় চলে যায়। তো সেই জন্য শাকটা কালকে বেছে রেখে দিয়েছিল, আজকে শুধু রান্না করবে। এখন এই মা আসার পর থেকে তো আমি তো আগেই বলেছি রোজই এখন আমাদের শাক খাওয়া হচ্ছে। এই যে মাংসটা একদম হয়ে গেছে, এইবারে মা শাকটাও বসিয়ে দিল। এই যে শাকটা করছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে মা শাকটা বানাচ্ছে। শাকটা যখন বানাচ্ছিল আমি একটু দেখে নিচ্ছিলাম, কেন আমি এই শাকটা আর একটা কি নাম বললো, তো সেই জন্য আমি একবার দেখে নিচ্ছিলাম যে এই শাকটা কিভাবে বানাচ্ছে। তো যাই হোক, এখানে মায়ের লাঞ্চ বানানো পুরো কমপ্লিট। আজকে লাঞ্চে রয়েছে ভাত, স্যালাড আর একটু গন্ধরাজ লেবু, এখানে রয়েছে শাক ভাজা, আর এই যে আলু দিয়ে চিকেনের আজকে কারি। তো এই হচ্ছে ওর আজকে লাঞ্চ। লাঞ্চটা ঠান্ডা হোক ততক্ষণে আমি মাকে বললাম যে তুমি যখন এই রান্নাগুলো করলে এবারে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে ব্রেকফাস্টে আজকে বানাবো টোস্ট বানাবো, ফ্রেঞ্চ টোস্ট টাইপের মশালা ফ্রেঞ্চ টোস্ট। তো সেই জন্য আমি একটু ডিম, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি আর তার সাথে একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, শুধু দিয়েছিলাম একটু নুন আর গোলমরিচের গুঁড়ো, ব্যাস। তারপরে আর কি এই ব্রেডগুলোকে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ফ্রেঞ্চ টোস্টটা বানিয়ে দিলাম। তো এখন ওকে ফ্রেঞ্চ টোস্টের সাথে একটা জল ভরা সন্দেশও দিয়ে দিলাম। কালকে যখন ইন্দিরার বাড়ি গেছিলাম রাত্রেবেলা আমরা আর সন্দেশগুলো খাইনি, জল ভরা সন্দেশ, তো ওটাও প্যাক করে দিয়েছিল। তো সেই জন্য আমরা এখন জল ভরা সন্দেশের সাথে এটাও নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে। তো ও খাওয়া দাওয়া করে অফিস চলে যাওয়ার পরে এখন আমি আর মাও বসে পড়েছি। ভাবলাম দুজনই একদম ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমিও তারপরে একদম অফিসের কাজে বসে যাব। তো চলো খেয়ে দিয়ে এবারে অফিসের কাজে বসি। এখন বাজতে যায় মোটামুটি 5:30, আর আমাদের বাড়িতে আজকে কারেন্ট নেই সেই 12:30 থেকে। মানে এরকম কোনোদিন হয়নি যে এত ঘন্টার জন্য এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। এর আগে একবার বা দুবার এরকম গেছিল এখানে, সেটা কোনো কাজ চললে, কোনো রকম রিপেয়ারিংয়ের বা এইসবের কাজ চললে সেই রকমভাবে যায়। কিন্তু আজকে হঠাৎ চলে যাওয়ার পরে যখন আমি 1:30 অবধি দেখছি যে কারেন্ট এখনও আসেনি, 1 ঘন্টা হয়ে গেল, আর আমার ল্যাপটপে চার্জও ছিল না যে আমি অফিসের কাজ কন্টিনিউ করব। তো তখন আমি এখানকার যে হেল্পলাইন বেসকমে কল করেছিলাম। তো বেসকমে কল করে জানতে পারলাম ওরা নাকি টাইমস অফ ইন্ডিয়াতেও নাকি নিউজটা রিলিজ করেছিল, আর বাকি যে পোর্টালগুলো আছে ওখানেও নাকি নিউজটা সার্কুলেট করে দিয়েছিল যে আজ নাকি ইলেকট্রিসিটি এখানে থাকবে না, এখানে কোনো নিয়ার বাই স্টেশনেই কোনো রকমের কোনো কাজ চলছে। তো সেই জন্য প্রসেসিংয়ের জন্য কোনো রকমের কোনো
ইলেকট্রিসিটি থাকবে না পুরো এরিয়াতে। তো সেই জন্য আমি তো ভাবছি কি করব। তো তারপরে বলল যে 4টে অবধি নাকি কারেন্ট থাকবে না। তো 4টে অবধির পরে এখন বাজে 5:30, এখনও কারেন্ট আসেনি দেখে আমি আবার ফোন করলাম। তো বলল যে ওই টাইমটা নাকি এক্সটেন্ড হয়ে গেছে, 7টার দিকে নাকি কারেন্ট আসবে। মানে আমি সেই 12:30 থেকে মনে হয় 1টা অবধি কাজ লাস্ট করেছিলাম, তারপর থেকে আমি এখনও অফিসের কোনো কাজ করতে পারিনি। গরম যদিও লাগছে না, কেননা এখানে ওয়েদারটা তো খুবই ভালো, তো গরম কিছুই লাগছে না, কিন্তু আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি অফিসের কোনো কাজ করতে পারছি না। ভেবেছিলাম যে সামনে কোনো নিয়ারবাই কোনো ক্যাফেতে গিয়ে কাজ করব, বাট সেটাও আর হয়নি। তো এই দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, বারান্দায় যখন দাঁড়িয়েছিলাম এই যে আমার এই জবা গাছটা, এটাতে দেখছি একসাথে বেশ অনেকগুলো হঠাৎ করে কুড়ি চলে এসেছে। মানে 4-5টা কুড়ি তো রয়েইছে, তার মধ্যে এই দুটো তো মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর একটা জিনিস যেটা আশ্চর্যজনক হয়েছে সেটা হচ্ছে এই যে আমার পাতাবাহারি গাছগুলো রয়েছে, এগুলোতে দেখছি ছোট ছোট সাদা সাদা ফুল এসছে। মানে প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় তুলো পড়েছে, তারপর দেখলাম না ওগুলো ফুল। আর এই যে ক্যাপসিকামের চারাগুলো যেগুলো, সেগুলোও দেখছি বেশ আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। ওই যে সেই ক্যাপসিকামে 2-3টে বীজ ফেলে দিয়েছিলাম, ওটা থেকেই চারাগুলো কি সুন্দর হয়ে গেছে। বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু আমার টেনশন আরোই বাড়ছে যে যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ আমার কাজেরও লেট হচ্ছে, তার মানে আমাকে আজকে অনেক রাত অবধি কাজ করতে হবে। এখন বাজে 7:10 বাকি, আর এখন এলো কারেন্ট। তো ওয়াশিং মেশিন আমাদের চলছিল সকালবেলা, তারপরে যখন ওই যে বললাম 12:30টার সময় যখন কারেন্ট গেল, তখন ওয়াশিং মেশিনের কাজ মোটামুটি 80% হয়ে গেছিলো, আর এই 13 মিনিটের কাজ বাকি ছিল। তো এখন যখন কারেন্টটা এলো আমি সঙ্গে সঙ্গে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, কেননা সেই তখন থেকে ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে পড়েছিল আর কেন তো কাজ হয়নি। তো এই জন্য আগে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। আর এখানে দেখো 7:10 বাকি। তো কলকাতায় তো এতক্ষণে একদম ঝুপ করে সন্ধ্যা নেমে গেছে, কিন্তু এখানে দেখো চারিদিকটা এখনো অনেকটা ফাঁকা রয়েছে, মানে বেশ আলো রয়েছে। তো যাই হোক, এখন অনেকটা সময়তে আমি খেলে ধুলে কাটিয়ে দিলাম, মানে কোনো কাজ না করে। এইবারে এখন আমি 7টা থেকে একদম মন দিয়ে কাজে বসবো, দেখি কতক্ষণ কাজ করতে পারি। কেননা একটা টাইমের পরে না, যখন যেই টাইমে কাজটা করার থাকে সেই টাইমে যদি কাজটা না হয়, সন্ধ্যাবেলার পরে সবাই যখন বাড়িতে চলে আসে নিজের কাজ শেষ করে, তখন মনে হয় যে সবার সাথে একটু গল্প করি, একটু টিভি দেখি। কিন্তু আজকে আর সেরকম কিছু করছি না, সবাই টিভি দেখছে আর আমি বসে বসে কাজ করছিলাম। কিন্তু যেমন ভাবা হয় তেমন কি আর কাজ হয়? তো এখানে হঠাৎ আমি যখন কাজ করছিলাম দেখলাম ইন্দিরা আর হিমাদ্রি এসে পৌঁছেছে। ইন্দিরা আর হিমাদ্রি এখানে আমাদের সবার জন্য নিয়ে এসেছে গ্রিলড চিকেন। তো আমার আবার কাজ করা এখানে বন্ধ হয়ে গেল, আজকে আর মনে হচ্ছে না আমার কাজ করা হবে, কেন ওরা এসছে, মানে ওরা বললো চল চল একটু গল্প করি, তাই সবাই গল্প করতে বসে গেছিলাম। আর যখন ওরা গেল ওই 9:15 দিকে গেল বাড়ি। তো মা ওদেরকে বলেছিল ডিনারটা করে যেতে, বাট ওদের বাড়িতে ডিনার অলরেডি বানানো ছিল, তো সেই জন্য ওরা আর ডিনার করে গেল না। তো এখানে মা আজকে বানাচ্ছে চিকেন এগ চাউমিন। তো অনেকদিন ধরেই স্বাগতমের চাউমিন খেতে ইচ্ছা করছিল, আর চাউমিনটা আমাদের বাড়িতে বানানোও হচ্ছিল না, মানে বাড়িতে চাউমিন রাখা রয়েছে কিন্তু বানানোর টাইমটা আর পাচ্ছি না। তো মা যখন এসছে মা বললো ঠিক আছে আমি আজকে তাহলে একটু এগ চিকেন চাউমিনই বানাচ্ছি। তো এইখানে ওই জন্য মা আগে সব কটা ভেজিসগুলোকে সতে করে নিয়েছে, চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছিল নুন গোলমরিচ আর লেবু দিয়ে, চিকেনটাকেও ভালো করে ভেজে নিয়েছে। আর এখানে এখন ডিমের ভুর্জিও বানিয়ে নিল, ব্যাস আর কি। নুডলসটাকে তো সিদ্ধ করেই রেখেছিল, এবারে নুডলসটাকে উল্টিয়ে নিল, সব ভেজিস চাউমিন, একদম এগ চাউমিন, কি বলে এটাকে, স্ট্রিট স্টাইল এগ চাউমিন আমরা বলতে পারি, এগ চিকেন চাউমিন, পুরো হাক্কা যে নুডলসটা হয় সেই রকম। দারুণ লাগছিল দেখতে। তো আমরা এখানে সস দিয়ে বানাইনি, কেননা সসটা খুব একটা আমাদের প্রেফারেন্সে থাকে না। তো যখন কারোর খেতে ইচ্ছা করে সে তখন প্লেটের পাশেই সস একটু করে নিয়ে নেয়। তো চলো এখন অলরেডি বাজে 10:15, এবারে আস্তে আস্তে খেতে বসি, খেয়ে দিয়ে তারপরে যাব একটু হাঁটতে। অনেক দিন আমাদের এখন হাঁটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য আজকে খেয়ে দিয়ে একটু হাঁটতে যাব। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। এগ চিকেন চাউমিন একদম জমে, ক্ষীর বলবো না, কেননা ক্ষীর তো পায়েস হয়ে যায়, যাই হোক এগ চিকেন চাউমিন আজকে জমে দারুণ হয়ে গেছে।
এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা সারলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকেও লাইক করে নিও এবং ফলো করে নিও। সবাই ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।